বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ঘটনাগুলোর একটি হল ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তারের ঘটনা। এই ঘটনাটি শুধু একটি দেশের রাজনৈতিক সংকট নয়, এটি সরাসরি আন্তর্জাতিক নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আধুনিক যুদ্ধনীতির প্রশ্ন সামনে এনে দিয়েছে। বিশেষ করে এই অপারেশনের পর যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেটি হল ডেল্টা ফোর্স। এই অভিযানে ডেল্টা ফোর্সের নাম উঠে আসার মূল কারণ হল এটি ছিল একটি অত্যন্ত সংবেদনশীল, উচ্চ ঝুঁকিপূর্ণ এবং রাষ্ট্রীয় পর্যায়ে লক্ষ্যবস্তু অভিযান। এমন অপারেশন পরিচালনার সক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রচলিত কোনো সামরিক ইউনিটের নেই। এখানে লক্ষ্য ছিলেন একজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান, যাকে নিয়ন্ত্রণে নিতে হয়েছে যুদ্ধ ঘোষণা ছাড়াই, আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক ঝুঁকি উপেক্ষা করে। এই ধরনের অভিযান কেবলমাত্র টিয়ার 1 স্পেশাল মিশন ইউনিট দিয়েই সম্ভব। কারাকাসের মতো কড়া নিরাপত্তা বিশিষ্ট রাজধানীতে কোনো যুদ্ধ ঘোষণা ছাড়াই ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরোকে নিয়ন্ত্রণে নেওয়া মানেই এটি একটি টিয়ার 1 স্পেশাল মিশন। এমন মিশন সাধারণত জয়েন্ট স্পেশাল অপারেশন কমান্ড এর অধীনে পরিচালিত হয়, আর বাস্তব মাঠ পর্যায়ে এই দায়িত্ব দেওয়া হয় ডেল্টা ফোর্সকে। রাতের অন্ধকারে অপারেশনাল ব্ল্যাকআউট, দ্রুত প্রবেশ ও দ্রুত প্রত্যাহার, বড় ধরনের গোলাগুলি বা বেসামরিক ক্ষয়ক্ষতি ছাড়াই লক্ষ্যবস্তু সরিয়ে নেওয়া, এই বৈশিষ্ট্যগুলো ডেল্টা ফোর্সের পরিচিত স্বাক্ষর। তাই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট গ্রেপ্তারের ঘটনার পর আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষণে ডেল্টা ফোর্সের নাম স্বাভাবিকভাবেই সামনে চলে আসে। ডেল্টা ফোর্স এমন একটি সামরিক ইউনিট যার নাম উচ্চারণ করলেই শত্রু শিবিরে নীরবতা নেমে আসে। এটি কোনো সাধারণ বাহিনী নয়, কোনো নিয়মিত যুদ্ধ ইউনিটও নয়। এটি যুক্তরাষ্ট্রের সেই গোপন হাত, যাকে ব্যবহার করা হয় তখনই যখন কূটনীতি ব্যর্থ, নিষেধাজ্ঞা অকার্যকর এবং খোলা যুদ্ধ রাজনৈতিকভাবে অসম্ভব হয়ে ওঠে। আধুনিক যুদ্ধে ডেল্টা ফোর্স মানে সরাসরি শক্তির প্রয়োগ, কিন্তু এমনভাবে যাতে যুদ্ধ ঘোষণা না করেও যুদ্ধের ফলাফল বদলে দেওয়া যায়। ডেল্টা ফোর্সের আনুষ্ঠানিক নাম ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট ডেল্টা। এটি যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একটি টিয়ার 1 স্পেশাল মিশন ইউনিট। এই টিয়ার 1 শব্দটাই ডেল্টা ফোর্সকে আলাদা করে, কারণ টিয়ার 1 মানে হল রাষ্ট্রীয় স্তরের লক্ষ্যবস্তু, যেখানে ব্যর্থতার কোনো সুযোগ নেই। এখানে লক্ষ্য হতে পারে কোনো রাষ্ট্রপ্রধান, সন্ত্রাসী নেটওয়ার্কের শীর্ষ নেতা অথবা এমন কোনো ব্যক্তি যাকে জীবিত বা মৃত যেভাবেই হোক মাঠ থেকে সরাতে হবে। এই ইউনিট পরিচালিত হয় জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ড জেএসওসি এর অধীনে। জেএসওসি হল যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন সামরিক কাঠামো, যেখানে সিদ্ধান্ত আসে সরাসরি হোয়াইট হাউস ও প্রেসিডেন্টের কাছ থেকে। অনেক সময় কংগ্রেস পর্যন্ত পুরো তথ্য পায় না। অর্থাৎ ডেল্টা ফোর্স শুধু সামরিক শক্তি নয়, এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি অস্ত্র। ডেল্টা ফোর্স গঠিত হয় 1977 সালে। এর পেছনের প্রেক্ষাপট ছিল 1970-এর দশকের বৈশ্বিক সন্ত্রাসবাদ এবং বিশেষ করে 1972 সালের মিউনিখ অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেটদের হত্যাকাণ্ড। যুক্তরাষ্ট্র বুঝতে পারে তাদের এমন একটি ইউনিট দরকার যারা যে কোনো দেশে, যে কোনো পরিবেশে রাজনৈতিক ঝুঁকি উপেক্ষা করে সরাসরি আঘাত হানতে পারে। সেই ভাবনা থেকে জন্ম নেয় ডেল্টা ফোর্স। ডেল্টা ফোর্সের নির্বাচন প্রক্রিয়া ভয়ঙ্কর রকম কঠিন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেরা সেরা সদস্যদের মধ্য থেকেও খুব অল্প সংখ্যক মানুষ এখানে টিকে থাকতে পারে। শারীরিক সক্ষমতা এখানে শুধু শুরু, আসল পরীক্ষা হয় মানসিক দৃঢ়তায়। দিনের পর দিন ঘুমহীন থাকা, একা সিদ্ধান্ত নেওয়া, সম্পূর্ণ অচেনা পরিবেশে কাজ করা, এসবই ডেল্টা অপারেটরদের নিত্যদিনের বাস্তবতা। এখানে আদেশ মানার চেয়েও গুরুত্বপূর্ণ হল পরিস্থিতি বুঝে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ডেল্টা ফোর্সের সবচেয়ে বড় শক্তি হল তাদের গোপনীয়তা। তারা ইউনিফর্ম পরেও সাধারণ সেনার মতো দেখায় না। অনেক সময় দাড়ি, স্থানীয় পোশাক, এমনকি বেসামরিক ছদ্মবেশেও কাজ করে। তাদের কোনো স্থায়ী লোগো, প্রকাশ্য প্রতীক বা আনুষ্ঠানিক পরিচয় নেই। ধরা পড়লেও সরকার সহজেই বলতে পারে, আমরা জানি না ওরা কারা। অপারেশনের দিক থেকে ডেল্টা ফোর্স মূলত কাজ করে ডিরেক্ট অ্যাকশন এবং হাই ভ্যালু টার্গেট ক্যাপচার মিশনে।
অর্থাৎ সরাসরি আক্রমণ, দ্রুত প্রবেশ, লক্ষ্য নিশ্চিত করা এবং দ্রুত সরে যাওয়া। এই কাজগুলো তারা করে এমনভাবে যাতে পুরো শহর বুঝতেই পারে না কি ঘটেছে। অনেক সময় সকালে মানুষ ঘুম থেকে উঠে শোনে একজন নেতা আর ক্ষমতায় নেই। ডেল্টা ফোর্সের ইতিহাসের সবচেয়ে আলোচিত মিশনের একটি হল 1989 থেকে 90 সালে পানামার ম্যানুয়েল নোরিয়েগাকে ধরার অভিযান। এরপর 2003 সালে ইরাকে সাদ্দাম হোসেনকে জীবিত আটক করা। এই অপারেশনগুলো প্রমাণ করে ডেল্টা ফোর্স শুধু হত্যার জন্য নয়, বরং জীবিত ধরে এনে রাজনৈতিক ও আইনি ফলাফল তৈরির জন্য ব্যবহৃত হয়। সন্ত্রাস বিরোধী যুদ্ধে ডেল্টা ফোর্সের ভূমিকা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে 9/11-এর পর। আফগানিস্তান, ইরাক, সিরিয়া প্রায় সব গোপন থিয়েটারে তারা কাজ করেছে। 2022 সালে আইএসআইএস নেতা আবু ইব্রাহিম আল হাশিমি আল কুরাইশির বিরুদ্ধে চালানো অভিযান আবারও দেখায় ডেল্টা ফোর্স এখনও যুক্তরাষ্ট্রের সবচেয়ে নির্ভরযোগ্য শেষ অপশন। সরঞ্জামের দিক থেকেও ডেল্টা ফোর্স একেবারে আলাদা স্তরের। তারা ব্যবহার করে HK-416 কার্বাইন, উন্নত সাপ্রেসর, নাইট ভিশন গগলস, ড্রোন, স্যাটেলাইট লিঙ্কড কমিউনিকেশন এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম। কিন্তু আসল শক্তি অস্ত্রে নয়, আছে অপারেটরের মাথায়। কারণ ডেল্টা ফোর্সে একজন সৈনিক মানে শুধু ট্রিগার টানার মানুষ নয়, সে একসাথে গোয়েন্দা, কৌশলবিদ এবং সিদ্ধান্ত গ্রহণকারী। রাজনৈতিকভাবে ডেল্টা ফোর্স যুক্তরাষ্ট্রকে এমন একটি সুবিধা দেয় যা প্রচলিত সেনাবাহিনী দিতে পারে না। বড় সেনা মোতায়েন মানে আন্তর্জাতিক সমালোচনা, যুদ্ধ ঘোষণা, মিত্রদের চাপ। কিন্তু ডেল্টা ফোর্স মানে এক রাতের কাজ, অল্প মানুষ, সীমিত শব্দ, কিন্তু বিশাল কৌশলগত প্রভাব। এ কারণেই ডেল্টা ফোর্সকে অনেক বিশ্লেষক বলেন শ্যাডো আর্মি। তারা আলোতে দাঁড়িয়ে শক্তির প্রদর্শন করে না, তারা কাজ করে ছায়ার ভেতর, ইতিহাসের ফাঁকে। অপারেশন শেষ হলে তারা অদৃশ্য হয়ে যায়, কিন্তু তাদের ফলাফল থেকে যায়, রাষ্ট্র বদলায়, ক্ষমতার ভারসাম্য নড়ে যায়, ভূরাজনীতির নতুন পথে মোড় নেয়। শেষ পর্যন্ত ডেল্টা ফোর্স প্রমাণ করে একটি কঠিন বাস্তবতা, আধুনিক বিশ্বশক্তি সবসময় ঘোষণা দিয়ে আসে না। কখনো কখনো শক্তি আসে নিঃশব্দে, কোনো সতর্কতা ছাড়াই। আর যখন সেই শক্তি আসে তখন বোঝার সময়ও থাকে না, শুধু ফলাফল দেখা যায়। প্রিয় দর্শক, আমেরিকার এই দুর্ধর্ষ ডেল্টা ফোর্সকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। বিশ্বের আরও স্পেশাল ফোর্স নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।